দর্শক শ্রোতা, নির্বাচন হইয়া কি লাভ? ফলাফল তো সবাই আগেই জেনে যায়। বিএনপির লোকেরা জানে যে তারা নিজেরাই সরকার গঠন করবে। এখন ছাত্রদের নতুন দল, তারাও দাবি করতেছে তারা সরকার গঠন করবে। এখন কে আসলে সরকার গঠন করবে? আল্লাহর উপর ভরসা না রেখে যখন নিজেদের উপর আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়, তখন এগুলা বলতে আর সমস্যা কোথায়? শুধুমাত্র কয়েকটা দলকে আমি বলতে শুনিনি যে আমরা নির্বাচন হব কিনা। সবাই কথায় কথায় এটা বলে আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে, কিন্তু না, এই দলগুলা নিজেদেরকে নির্বাচিত অলরেডি দাবি করে ফেলেছে যে তারা সরকার গঠন করবে। দর্শক শ্রোতা, এরই মধ্যে বলতে চাচ্ছেন সরকার গঠন করবে বিএনপি, বিরোধী দল হবে এনসিপি, সারোয়ার তুষার। সময় যত বাড়ছে ততই ঘনিয়ে আসছে নির্বাচন এবং রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তেজনা। দলগুলো নিজেদের অবস্থান সুসংহত করতে ব্যস্ত সময় পার করতেছেন। কেউ ব্যস্ত সময় পার করতেছেন নিজেদের রাজত্ব দখল করতে, কেউ ব্যস্ত সময় পার করতেছে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সঠিক পথে আনার ক্ষেত্রে। এদিকে জাতীয় নাগরিক পার্টির এনসিপি যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার মনে করেন আসন্ন নির্বাচনে ছাত্রদের গড়া নতুন দল 30 থেকে 35% ভোট পেতে পারেন। আর অন্যদিকে বিএনপি সরকার গঠন করবে এবং বিএনপি সরকার গঠন করলে তারা হবে শক্তিশালী বিরোধী দল। বুঝতে পারছেন খেলা কোন দিকে যাচ্ছে? তারা নিজেরা আগে থেকে বিরোধী দল হয়ে বসে আছে আর বিএনপিকে সরকার বানাই দিছে। এবার হচ্ছে আমাদের নির্বাচনী মাঠের বর্তমান পরিস্থিতি বা নির্বাচনী মাঠের বর্তমান খেলা। যাই হোক, বাংলাদেশের মানুষ ইসলামিক রাষ্ট্র চাইতে চাইতে মুখে ফেনা তুলে ফেলতেছে, কিন্তু কাজকর্মে তারা সেটা চায় না। তারা সে চাঁদাবাজদেরকে চায়, তারা সে দখলদারিত্বদেরকে চায়। আমরা জানি না এবার নির্বাচনে কত রক্তক্ষরণ হবে। 2001 সালে নির্বাচন যারা দেখেছেন, 90 দশকে যারা আছেন, তারা হয়তো বলতে পারেন 2001 সালের নির্বাচন কত ভয়ঙ্কর হয়েছে। এবারও নির্বাচন সেই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি হয় কিনা সেটা এখনো বলা বাহুল্য।